আচ্ছা, আপনি কি চান মেঘেদের রাজ্যে হাত বাড়িয়েই আকাশ ছুঁয়ে ফেলবেন? কনকনে ঠান্ডাকে সাথে নিয়ে মেঘেদের খেলা দেখতে দেখতে পার করে দিবেন সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে রাত। তাহলে আপনার জন্য অপেক্ষা করছে কালিম্পংয়ের খুব কাছেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে সারি সারি লম্বা পাইন বনের পাহারা উপেক্ষা করে হাজারো নাম জানা অজানা ফুলের বর্ষা সাজিয়ে ছোট্ট একটা অফবিট গ্রাম ঋষভ। ঋষভ অর্থ কি জানেন? পাহাড়ের একলা গাছ। ঠিক এই নামের অর্থের মতোই অনেকগুলো ছোট ছোট গ্রামের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ছোট্ট সুন্দর নির্জন একটা গ্রাম ঋষভ। কালিম্পং থেকে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন ঋষভে। কালিম্পং থেকে লাভা অথবা ঋষভের উদ্দেশ্যে অনেক গাড়ি আছে যেগুলো রেন্টে পাওয়া যায়। কালিম্পং পার হয়ে 6 মাইল থেকে ঋষভের রাস্তাটায় যে একবার গিয়েছে, আমি শিওর এই রাস্তার কথা কেউ আর ভুলতে পারবে না। এতটাই সুন্দর, চারপাশে সারি সারি পাইন বনের মাঝখান দিয়ে আপনাকে নিয়ে যাবে ঋষভে। আর হ্যাঁ, হাজারো রঙিন ফুলের বর্ষা সাজিয়ে এই সুন্দর ছোট্ট গ্রামটি আপনাকে স্বাগত জানানোর জন্যই অপেক্ষা করছে। সমতল থেকে প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত ঋষভে না থাকলে ঋষভের সৌন্দর্য উপলব্ধি করা যায় না। ঋষভের মতো বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ খুব কম জায়গা থেকেই দেখা যায় ভারতে। যদিও এক্ষেত্রে আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল। চারপাশে সবুজ পাহাড়ের মাঝে হাজারো রঙের ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল এই গ্রামটা। মনে হচ্ছিল গ্রামটাই যেন একটা ক্যানভাস, যার সৌন্দর্য ক্যামেরাতে একানাও ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। বাগান বিলাস, গোলাপ, হার্ডেনজিয়া, অর্কিড, পিটুনিয়া আর হ্যাঁ ডেইজি, এগুলো তো আমার জানা ফুল ছিল। আর এর বাহিরেও কত যে অজানা ফুল ছিল যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব হয় না। আর মেঘেরা তো রাত দিন খেলা করে চলছে এই গ্রামটাতে। এই মনে হলো মেঘ এসে আপনাকে একদম ভিজিয়ে দিয়ে গেল, আবার কিছুক্ষণ পরেই মেঘ আপনার কাছ থেকে সরে দূর পাহাড়ের একটা চূড়ায় গিয়ে উঠে আছে। নীল আকাশে সাদা মেঘের খেলা দেখতে দেখতে কোন দিক দিয়ে যে সময়টা চলে যায় বুঝতেই পারছিলাম না। এই ঋষভ খুবই ছোট্ট একটা গ্রাম, যেখানে 60 থেকে 70টির মতো ঘর রয়েছে। এখানে মূলত নেপালের রায় সম্প্রদায়ের মানুষেরই বসবাস। এই ছোট্ট গ্রামটার হাতে গোনা কয়েকটি ঘরের মধ্যেই বেশিরভাগই হোমস্টে। হোমস্টে বলতে বোঝায় বাড়ির মালিকের সাথেই যে ট্যুরিস্টরা এখানে আসে তারা বাসা শেয়ার করে কিছুদিনের জন্য। এই অদ্ভুত সুন্দর হোমস্টেটি ছিল আমাদের সোনারতরী হোমস্টে। এই সোনারতরী হোমস্টের 3 তলার কটেজগুলো যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি বিছানায় শুয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, যদি আকাশ পরিষ্কার থাকে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই হোমস্টের সবচেয়ে পারফেক্ট রুমটি পেয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি ঠিকই, কিন্তু গরম গরম পাকোড়া আর চা খেতে খেতে বিকালে বসে মেঘেদের খেলাটা বেশ উপভোগ করছিলাম। আর হ্যাঁ, এই সোনারতরী হোমস্টেতে যেই দিদি রান্না করেন, তার হাতের রান্না একবার যে খাবে, আমি শিওর সেই রান্নার স্বাদ সে কখনোই ভুলবে না। এই ছোট্ট কাঠের বেঞ্চটাতে বসে ঘন্টার পর ঘন্টা অনায়াসে পার করে দেওয়া যাবে। আর গ্রামটা এতটাই নির্জন যেন প্রতিটা প্রাণীর পায়ের শব্দ শোনা যায়। রাত বাড়ছে আর ঠান্ডা যেন বেড়েই চলছে রাতের সাথে পাল্লা দিয়ে। পাহাড়ি গ্রামগুলোর একটা অদ্ভুত বিষয় হচ্ছে অন্ধকার নামার সাথে সাথে যেন পুরো গ্রাম ঘুমিয়ে যায়। এই হোমস্টেতে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমের ব্যালকনি থেকে রাতের ভিউ এটা। ঋষভের পাশের গ্রামগুলো লাভা, লোলেগাঁও, কোলাখাম, সেই গ্রামগুলোর লাইটগুলো জ্বলছে। মনে হচ্ছে ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা ওখানে উঠছে। এই ব্যালকনিতে ফেয়ারি লাইটগুলো এত সুন্দর লাগছে যেন চারপাশে কালো পাহাড়ের সাথে খুব সুন্দর করে মিশে গিয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে রাতের এবং দিনের সৌন্দর্যের যে এতটা পার্থক্য, আসলে না দেখলে বোঝার উপায় নেই। কোনো সৌন্দর্যের সাথে কোনো সৌন্দর্যের তুলনা করা যায় না এখানে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই
রুমের দরজাটা খুলেছিলাম খুব আশা নিয়ে, যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। কিন্তু বের হয়ে দেখি চারপাশটা পুরো মেঘে ঢেকে আছে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তার মানে আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা হচ্ছে না। পরে নিজেকে এটা বুঝিয়ে সান্ত্বনা দিলাম, একটা পাহাড়ের উপরেই তো আছি। একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরেকটা পাহাড় দেখার জন্য মন খারাপ করার কি আছে। তাই এখন পাহাড়ের ঝিরিঝিরি বৃষ্টিটাকে উপভোগ করছি। আমরা সিকিম থেকে প্ল্যান করে এসেছিলাম ঋষভে এসে একটা হোমস্টেতে উঠে আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখব। কিন্তু এখানে আসার পরে মনে হলো আর কোথাও যাব না, এই হোমস্টেতে বসেই ঋষভের সৌন্দর্যটা উপভোগ করব। এরপর সকালের নাস্তা করে 1 কাপ গরম গরম চা খেয়ে বেরিয়ে পড়লাম ঋষভ ঘুরে দেখার জন্য। হেঁটে হেঁটে পাহাড়ি এলাকার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম ঘুরে শেষ করে ফেললাম। তারপর আবার একটা ভিউ পয়েন্টে বসে মেঘের ব্যস্ততা দেখা শুরু করলাম। আমার মতো যাদের অনেক দিনের স্বপ্ন পাহাড়ের চূড়ায় কাঠের কটেজে মেঘের ভিতরে থাকবেন, আর নাম না জানা হাজারো পাখির ডাক শুনতে শুনতে 1 কাপ গরম চা দিয়ে সকালটা শুরু করবেন, তাহলে দার্জিলিং অথবা সিকিম ঘোরার পাশাপাশি কালিম্পংয়ের খুব কাছেই এই অফবিট গ্রাম ঋষভে আপনাকে আসতেই হবে। আল্লাহ যে প্রকৃতিকে কত নিখুঁত হাতে তৈরি করেছেন, আসলে প্রকৃতির মাঝে আসলেই সেটা কেবল বোঝা যায়।